তেসরা মার্চ রাত্রি আনুমানিক 10টা নাগাদ পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার 4 নং ওয়ার্ডের একটি বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে সরকারি সিমেন্ট উদ্ধার করে পানিসাগর আরডি ব্লক কর্তৃপক্ষ। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত বেশ কিছুদিন ব্যাপী পানিসাগর ব্লক এলাকার আরডি দপ্তরের সরকারি সিমেন্ট নিয়ে চলছে নানান ধরনের কারচুপি। এতে করে আরডি দপ্তর কর্তৃক সরকারি কাজের গুণগত মান তলানিতে গিয়ে ঠেকেছে। সঠিক পরিমাণে সিমেন্ট ব্যবহার না করে নির্ধারিত পরিমাণের সিমেন্টের পরিবর্তে স্বল্প পরিমাণের সিমেন্ট ব্যবহার করে সরকারি নির্মাণে নয়ছয় করে চলছে কিছু অসাধু কারবারি। এদের সাথে জড়িত রয়েছে আরডি দপ্তরের একাংশ অসাধু ইঞ্জিনিয়ারগণ। এ ধরনের ঘটনা পানিসাগর ব্লক এলাকায় ঘটে চলেছে। ব্লক আধিকারিক সঠিক তথ্য প্রমাণের বিরুদ্ধে রাঘব বোয়ালদের জালে তুলতে পারেননি। অবশেষে 3রা মার্চ রাত্রিতে গোপন সূত্রের ভিত্তিতে পানিসাগর নগর পঞ্চায়েতের পশ্চিম পানিসাগর 4 নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় জেসিবি ব্যবসায়ী শিবমণি নাথের বাড়িতে হানা দিয়ে গ্যারেজ ঘরে ত্রিপাল দিয়ে ঢাকা অবস্থায় মোট 54 ব্যাগ সরকারি সরবরাহকৃত স্টার সিমেন্ট উদ্ধার করে আরডি দপ্তরের আধিকারিকেরা। উক্ত উদ্ধারকারী দলে ছিলেন পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত, পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া, আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ দাস সহ পানিসাগর আরক্ষা প্রশাসনের পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী। বাড়ি মালিকের সহধর্মিনী জানান, সিমেন্টগুলো ওদের গ্যারেজ ঘরে রেখেছে। একই এলাকায় গাড়ি চালক বিমল নাথ। বাড়ি মালিকের তৎপরতায় এবং ব্লক আধিকারিকের চাপে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সিমেন্ট ব্যাপারী বিমল নাথ। উদ্ধারকালে বাড়ি মালিক শিবমণি নাথ অনুপস্থিত থাকায় ওর সহধর্মিনী এবং সিমেন্ট ব্যাপারী বিমল নাথ সহ স্থানীয় এলাকার লোকজনদের উপস্থিতিতে অবৈধভাবে মজুত রাখা সিমেন্টগুলো বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয় পানিসাগর আরডি ব্লকের হেফাজতে। যদিও ছাই দিয়ে মাছ ঢাকতে সিমেন্ট ব্যাপারী বিমল জানায়, সিমেন্টগুলো নাকি গাড়ি বিকল হয়ে যাওয়ায় শিবমণি নাথের বাড়িতে রেখেছে, কিন্তু খোঁজ খবর নিয়ে জানা গেছে পানিসাগর আরডি ব্লকের সেন্টারের গাড়ি চালক বিমল নাথ শিবমণি নাথের বাড়িতে বিগত কয়েক বৎসর যাবৎ এ ধরনের সিমেন্ট রেখে অবৈধ বাণিজ্য কায়েম করে চলেছেন। যদিও এ বিষয়ে বাড়ি মালিক শিবমণি নাথের সহধর্মিনী অকপটে আসল সত্যি ঘটনা স্বীকার করেছেন। পরবর্তীতে সিমেন্ট ব্যাপারী বিমল নাথকে দিয়ে ওর গাড়ি করে উদ্ধার হওয়া সিমেন্টগুলো নিয়ে আসা হয় পানিসাগর আরডি ব্লকের গডাউনে। ব্লক আধিকারিক নবব্রত দত্তের সাথে কথা বলে জানা গেছে, অবৈধ সিমেন্টগুলো বাজেয়াপ্ত হওয়ার 12 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার হওয়া সিমেন্টগুলোর বৈধ কোনো নথিপত্র দেখাতে পারেননি সিমেন্ট ব্যাপারী বিমল নাথ। তাই সিমেন্ট ব্যাপারী বিমল নাথের বিরুদ্ধে পানিসাগর ব্লক আধিকারিক নবব্রত দত্ত কর্তৃক সরকারি সিমেন্ট তছরূপের অভিযোগে পানিসাগর থানায় লিখিত মামলা রুজু করা হয়। এখন দেখার বিষয়, সরকারি সিমেন্ট নিয়ে অবৈধভাবে বিক্রি করার অভিযোগে গাড়ি চালক তথা সিমেন্ট ব্যাপারী বিমল নাথের বিরুদ্ধে পানিসাগর পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। দেখতে পারলাম আজকে পশ্চিম পানিসাগর এলাকাতে একটি বাড়ি থেকে কিছু আপনারা স্টোরের সিমেন্ট উদ্ধার করে পেরেছেন। তো আসলে এখন আপনারা কি অবস্থায় এগুলোকে ডিটেইন করে নিয়ে যাচ্ছেন? আমরা একটা খবরের সোর্সের মাধ্যমে একটা ইনফরমেশন পাই যে কিছু সিমেন্ট যেটার কোনো রেকর্ড নেই একটা বাড়িতে আছে। তো এই ইনফরমেশনের বেসিসে আমরা তদন্ত করতে এসে এখানে দেখেছি কিছু সিমেন্ট পাওয়া গেছে। তো আমরা সিজ করে নিয়ে যাচ্ছি। কাল এরপর দেখা যাবে এটার নেক্সট প্রসেস কি করা যায়। সিমেন্টটা যদি দেখাতে পারে যে সিমেন্ট কোনো বৈধভাবে আছে তাহলে ছাড়া হবে, না হলে আইনত যা ব্যবস্থা নেওয়া হবে। তো যে সিমেন্টগুলো পেয়েছেন সেটাকে আপনাদের আরডি দপ্তরের স্টোরের সরকারি সিমেন্টই সাপ্লাই? সিমেন্ট তো আরডি দপ্তরের, কিন্তু কোথা থেকে এটার সোর্স কি এখনো জানা নেই। এখনো জাস্ট আমরা এটা আনডকুমেন্টেড। যিনি এখানে এনে রেখেছেন ওনার নাম কি স্যার জানতে পেরেছেন? এখন অব্দি যেটা আমরা প্রাথমিকভাবে খবর পেয়েছি, বিমল নাথ বলে একজন ড্রাইভার, উনি রেখেছেন। আর যার বাড়িতে পেয়েছেন ওনার নাম পাওয়া গেছে হলো শিবমণি নাথ, ওয়েস্ট পানিসাগরের বাসিন্দা, ওনাদের বাড়িতে। এখনো ফাইনাল কিছু নেই, এটা আমরা আপাতত সিজ করছি। এরপর তদন্ত হিসাবে দেখা যাবে নেক্সট কি করা যায়। থ্যাংক ইউ।